আসসালামু আলাইকুম প্রিয় সার্ভাররা ইফটি সংক্রান্ত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ইফটি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিব। ইফটির প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে যে সকল সার্ভাররা বেতন পেয়েছেন এবং তৃতীয় ধাপে যে সকল সার্ভাররা বেতন পাবেন এবং চতুর্থ ধাপে যে সকল সার্ভাররা বেতন পাবেন এবং চতুর্থ ধাপে যে সকল স্যার ম্যাডামরা বেতন পাবেন না, সকল স্যার ম্যাডামদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রিয় স্যার ম্যাডাম, আমি একজন শিক্ষক, আপনারাও শিক্ষক। আজকের এই ভিডিওটি ইফটি সংক্রান্ত। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় স্যার ম্যাডাম, প্রথমেই আমি একটা বিষয় বলে নেই যে তৃতীয় ধাপে ইফটির বেতন আপনাদের অ্যাকাউন্টে রানিং সপ্তাহে ইনশাল্লাহ ঢুকে যাবে। প্রিয় স্যার ম্যাডাম, আমাদের তৃতীয় ধাপের বেতনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনার সরকারিভাবে ছাড় করা হয়েছে, আপনারা বিষয়টি অবগত আছেন। এখন চতুর্থ ধাপে যে সকল তার চতুর্থ ধাপের কাজ কিন্তু চলমান আছে। রানিং সপ্তাহে আপনার চতুর্থ ধাপের কাজ শেষ হবে এবং আগামী সপ্তাহে ইনশাল্লাহ চতুর্থ ধাপের অর্থাৎ যে সকল স্যার ম্যাডাম চতুর্থ ধাপে বেতন পাবেন আপনাদের প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসবে এবং অতি দ্রুতই চতুর্থ ধাপের বেতনও আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। প্রিয় স্যার ম্যাডাম, আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে টপিকসগুলা তুলে ধরব, প্রথম দ্বিতীয় ধাপে যে সকল স্যার ম্যাডাম বেতন পেয়েছেন এবং তৃতীয় ধাপে যে সকল স্যার ম্যাডাম পাবেন এবং চতুর্থ ধাপে যে সকল স্যার ম্যাডামরা পাবেন, প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। প্রিয় স্যার ম্যাডাম, এখানে আমরা যে বিষয়টি, অনেকেই বিষয়টি জানি আবার অনেকেই বিষয়টি জানি না। সকলেই অবশ্যই বিষয়টি জানার প্রয়োজন, 100% জানার প্রয়োজন। প্রিয় স্যার ম্যাডাম, প্রথম ধাপে বেতন পেয়েছেন যদি যে সকল স্যার ম্যাডামের A to Z মানে এমপিও শিট, এনআইডি এবং সার্টিফিকেট, এই তিনটা তথ্যের মধ্যে এবং আপনি যে ইফটি ফর্ম পূরণ করেছেন যদি কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে, 100% সঠিক থাকে, 100% সঠিক থাকে, তাহলে আপনি 100% টেনশন মুক্ত। এটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপের প্রত্যেক স্যার ম্যাডামদের জন্য। আরেকবার বিষয়টি বলি, যদি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপের যে সকল স্যার ম্যাডামদের ইফটি ফর্ম যে আপনি পূরণ করেছেন, ইফটি ফর্ম পূরণ, এনআইডি কার্ড, সার্টিফিকেট এবং এমপিও শিট মানে সবগুলা জায়গায় A to Z 100% মিল আছে, তাদের জন্য 100% টেনশন মুক্ত। তবে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপের ক্ষেত্রে যে সকল স্যার ম্যাডামের বিভিন্ন প্রকার মানে সামান্যটুকু ভুল ত্রুটি আছে, ধরেন আপনার ইফটি ফর্মে আপনার তথ্য সঠিক, এনআইডি অনুযায়ী আপনি এবং সার্টিফিকেট অনুযায়ী ইফটি ফর্ম মাউসির নির্দেশনা অনুযায়ী পূরণ করেছেন, কিন্তু আপনার এমপিও শিটে সামান্যটুকু ভুল ত্রুটি আছে, বিভিন্ন প্রকার এমপিও শিটে ভুল ত্রুটি আছে, তারপরেও আপনারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে যদি বেতন পেয়ে যান, বেতন পেয়ে যান, এরপরেও কিন্তু মাউসি থেকে একটা নির্দেশনা আসতে পারে। আপনি বেতন পেয়ে গেলেও যে ধরনের ভুল ত্রুটি আছে, অর্থাৎ যাদের এমপিও শিটে ভুল ত্রুটি আছে তাদের ভুল ত্রুটিগুলা সংশোধনের নির্দেশনা আসতে পারে। অর্থাৎ যে সকল স্যার ম্যাডামের মানে ইফটি ফর্ম, এনআইডি কার্ড, সার্টিফিকেট এবং এমপিও শিটে ভুল ত্রুটি আছে, যাদের ভুল ত্রুটি আছে কিন্তু আপনারা বেতন পেয়েছেন, তাদের কিন্তু মানে তথ্যগুলা সঠিক করার মাউসি থেকে একটা নির্দেশনা আসতে পারে। এটা আমরা তথ্যটা পেয়েছি। প্রিয় স্যার ম্যাডাম, এইখানে আমাদের ধরেন কারো যদি এমপিও শিটে ভুল ত্রুটি থাকে, সে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ লটে বেতন পেয়ে যায়,
তাহলে এমপিও শিটে ভুল থাকলে আমরা যে অনলাইনে এমপিওর জন্য আবেদন করি এবং এমপিও শিটে ভুল থাকলে সংশোধনী পাঠানোর জন্য অনলাইনে সিস্টেম আছে ইমেএসের ওয়েবসাইটে, আমাদের সেই সিস্টেমে ওয়েবসাইটে আবেদন করার প্রয়োজন হতে পারে। প্রিয় সারনাম, এক্ষেত্রে যে সকল সারনামের এনআইডি কার্ডে ভুল আছে, সার্টিফিকেটে ভুল আছে, এমপিও শিটে ভুল আছে, বিভিন্ন প্রকার ভুল ত্রুটি আছে, আপনারা মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে বেতন পেয়ে যাবেন। কিন্তু যদি মাউসি থেকে নির্দেশনা আসে আপনার কোন জায়গায় ভুল আছে, আপনি তো বিষয়টি অবগত আছেন, যাদের যে জায়গায় ভুল ত্রুটি আছে তাদেরকে কিন্তু মাউসি থেকে একটা নির্দেশনা যে সিস্টেমে দেওয়া হবে, যত দিনের জন্য দেওয়া হবে, অবশ্যই এই নির্দেশনা অনুযায়ী তত দিনের মধ্যে ঠিক করার জন্য আবেদন করতে হবে। প্রাথমিকভাবে আপনারা সেভাবে প্রস্তুতি নিতে পারেন। যে সকল সার্ভারদের বিভিন্ন প্রকার ভুল ত্রুটি আছে আপনারা নিজেরাই কিন্তু অবগত আছেন। আমি নিজে একজন শিক্ষক, আমার যে মতামতটি বলবো, আপনাদের যে বিভিন্ন প্রকার ভুল ত্রুটিগুলো আছে, আপনারা যদি বেতন পেয়েও যান, যদি মাউসি থেকে নির্দেশনা আসে প্রিয় সারমারা, তাহলে আপনারা এখন যে বয়সটা আছে ইয়ং বয়স, অনেকেরই মাঝামাঝি বয়স কিংবা বয়স শেষের দিকে, চাকরি শেষের দিকে, আপনারা কিন্তু রিটায়ার্ডের আগে এই মুহূর্তে যেহেতু সংশোধনী যদি আসে সংশোধনীর জন্য, তাহলে অবশ্যই সংশোধন করে নিতে হবে, কারণ পরবর্তীতে রিটায়ার করার পরে যাতে কোনো ঝামেলা পোহাতে না হয়। প্রিয় সারমারা, এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, চতুর্থ লটে কিন্তু প্রায় 30,000-এর কাছাকাছি শিক্ষক আবার ইপটির মাধ্যমে প্রতিষ্ঠানের প্যানেলে দ্রুতই নাম চলে আসবে। চতুর্থ লটের কাজ কিন্তু রানিং সপ্তাহে শেষ হবে, আগামী সপ্তাহে কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসতে পারে। প্রিয় সারমারা, এইখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। চতুর্থ লটে যে সকল সারমাডামের মানে নাম আসবে না প্রতিষ্ঠানের প্যানেলে, তাদের জন্য কিছু মানে দুঃসংবাদই বলতে পারেন। আমরা অনলাইনে যে বিষয়টি আপনারা অনেকেই দেখেছেন কিংবা আমাদের কাছেও তথ্য আছে, আপডেট আছে, মাউসি থেকে যে নির্দেশনাটি দেওয়া হবে, চতুর্থ ধাপে যে সকল সারমাডাম অর্থাৎ বেতন পাবেন না বিভিন্ন প্রকার বড় ধরনের ভুল ত্রুটির কারণে, অর্থাৎ আপনাদের কিন্তু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তথ্যগুলা সংশোধন করে পুনরায় পাঠাতে হবে। পুনরায় পাঠানোর পরেই কিন্তু আপনারা ইপটির মাধ্যমে বেতন পাবেন। তো ইপটির মাধ্যমে যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনী করতে না পারেন, অর্থাৎ তাহলে কিন্তু আপনার দুঃসংবাদ আসতেও পারে, আপনার বেতন ভাতাটা মানে বন্ধ হয়ে যেতে পারে, হয়তোবা পরবর্তীতে আপনার ইপটির মাধ্যমে সংশোধনী করে যখন পাঠাবেন তখন কিন্তু আপনার বেতনটা চালু হয়ে আসতে পারে, এমনও হতে পারে। বিষয়টা 100% নিশ্চিত না, আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করবো প্রিয় স্যার ম্যাডাম। তো এক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো, চতুর্থ ধাপে যে সকল স্যার ম্যাডামের নাম আসবে না, আপনারা টেনশন করার প্রয়োজন মনে করি না। আপনার তথ্যগুলা আপনি এনআইডি কার্ডে, এমপিও শিটে কিংবা মানে সার্টিফিকেটে, ইপটি ফর্ম আবেদনের ক্ষেত্রে যে যে জায়গায় ভুল করেছেন অবশ্যই 100% সঠিক করে ইপটিতে আপনার সংশোধনীর জন্য পুনরায় পাঠাবেন, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আবার ইপটির মাধ্যমে বেতন পেয়ে যাবেন। যাদের বড় ধরনের ভুল ত্রুটি আছে আপনারা তো বিষয়টা অবগত আছেন, অবশ্যই সংশোধন করার জন্য প্রাথমিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করবেন এবং মাউসির নির্দেশনা দেওয়ার সাথে সাথেই কিন্তু সংশোধনীর জন্য আপনি আবেদন করবেন। যদি ইপটি সংক্রান্ত যে কোনো পরামর্শের প্রয়োজন হয় এবং যে কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। প্রিয় স্যার ম্যাডাম, আমরা সকল স্যার ম্যাডামে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে জানুয়ারি মাসের বেতন কখন চার করা হবে। আমাদের কাছে যে একটি তথ্য আছে, আমরা আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সেই চ্যানেলে কিন্তু একটি ভিডিও আপলোড করেছি জানুয়ারি মাসের বেতন কবে ছাড় করা হবে। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তারপরেও আমি এইখানে একটু বলে দেই, আমরা যতটুকু জানতে পেরেছি জানুয়ারি মাসের বেতন আপনার প্রথম দ্বিতীয় লটে অর্থাৎ প্রথম দ্বিতীয় ধাপে যে সকল স্যার ম্যাডাম বেতন পেয়েছেন, তৃতীয় ধাপে যে সকল স্যার ম্যাডাম বেতন পাবেন এবং চতুর্থ ধাপে যে সকল স্যার ম্যাডাম বেতন পাবেন, অর্থাৎ সকল ধাপের সমন্বয়ে প্রথম ধাপের যে সকল স্যার ম্যাডাম বেতন পেয়েছেন, দ্বিতীয় ধাপে যে সকল স্যার ম্যাডাম বেতন পেয়েছেন এবং তৃতীয় ধাপে যে সকল স্যার ম্যাডাম বেতন পাবেন এবং চতুর্থ ধাপে যে সকল স্যার ম্যাডাম বেতন পাবেন, সকল ধাপের স্যার ম্যাডামদেরকে নিয়ে অতি দ্রুতই আপনার জানুয়ারি মাসের বেতন একসাথে ছাড় করা হবে।
আমরা যদি জানুয়ারি মাসের বেতন কত তারিখে কোন দিন ছাড় করা হবে নির্দিষ্ট তারিখ আমরা যদি পাই, অবশ্যই আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সেই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ করার আগে যে বিষয়টি বলবো, অবশ্যই আপনারা যদি ইএফটি সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে চান এবং শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট পেতে চান, আমি একজন স্যার হিসেবে আপনাদের কাছে অবশ্যই বলবো আমাদের এই ভিডিওটি সকল স্যার ম্যাডামদের জানার এবং শোনার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।